হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমি কেমন আছি আশা করি তোমাদের বলতে হবে না, কারণ আমার সাজগোজ দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আমি ভালো আছি। আর আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাব, আর সেই জন্যই সাজা। আর আমায় এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বোন। তোমরা অনেকেই হয়তো জানো আমার বোন মেকআপ আর্টিস্ট, তো সে আমায় এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। আর বিয়ে বাড়িতে যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করব, তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এবার চলে এলাম গিফট নিতে, আর দাদা গিফট কিনে দোকানে রেখেছিল, সেটা নিয়ে চলে এলাম। তো আমার রাজকন্যা দুজন, তো তারাই গিফটটা দেবে। আর এই দেখো ওরা দুজন সুন্দর করে গিয়ে গিফটটা দিয়েও দিল। আর গিফটটা অন্য একজন নিচ্ছিলেন, কারণ যে বিয়ের কনে সে ভীষণ ব্যস্ত ছিল ছবি তোলাতে, কারণ আজকে তো সে সেলিব্রিটি। আর এই দেখো আমি আর বরজান, তো আমরাও একটু সুযোগ বুঝে একটু ছবি তুললাম। ছবি তুলে একটু ভিডিও করে তারপরে চলে এলাম এই দিকে। আর এদিকে এসে দেখছি ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল তোমার লেবুর শরবত, মানে নিম্বু পানি। তো নিম্বু পানিটা খেয়ে নিলাম। আর তারপরেই ছিল তোমার পাপড়ি চাট। আর যে দাদাটা পাপড়ি চাট দিচ্ছিল সে বলছিল, কেন আমাদেরকে ভিডিওতে নেবে না? তো সেই দাদার মুখটা একটু দেখালাম, নইলে সাধারণত আমি মুখ দেখাই না কারো। আর তারপরেই ছিল তোমার পকোড়া। তো পকোড়া, পাপড়ি চাট, ফুচকা সব কিছু খেয়ে আবার বরজান আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর ভিডিও বানানোর পরে ওই ভাইজির সাথে, মানে যার বিয়ে হচ্ছে বিয়ের কনের সাথে একটু ভিডিও বানালাম, একটু আনন্দ মজা করলাম। করার পরে ইতিমধ্যে চলে এলো বরের গাড়ি। তো চলো, বরকে তো দেখাতেই হয়। আর এই দেখো এটা ছিল আমাদের জামাই বাবাজি। আর জামাই বাবাজিও ভীষণ ব্যস্ত ছিল, সবার সঙ্গে গল্প করছিল, তো সেইভাবে পরিচয় করা হয়ে ওঠেনি আর কি। আর এদিকে সবাই প্রচুর পটকা ফোটাচ্ছিল। তো বাবা ওরা বলছিল একটু ছবি তোলো, ভিডিও করো ভিডিও করো, তাই একটু ভিডিও করলাম। আর তারপরে চলে এলাম, দেখো এখানে গান হচ্ছিল। বাজনার সাথে সাথে একজন মহিলা গায়িকা ছিলেন, যিনি ভীষণ সুন্দর গান করছিলেন, বাংলা গান। তো গানগুলো তো দেওয়া যায় না ভিডিওতে, কপিরাইট ক্লেম চলে আসে। তো আমার বরজান আর আমি বসে বসে মানে ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুট, মেহেন্দি ফটোশ্যুট, হলদি ফটোশ্যুট এইসবগুলো দেখাচ্ছিল স্ক্রিনে, সেগুলোই দেখছিলাম। তো দেখতে দেখতে তারপরে চলে এলাম খেতে। দেখছি প্যান্ডেল পুরো ফাঁকা, তো বললো চলো খেয়ে নাও, পরে বরযাত্রীরা বসবে, ভিড় হবে। তাই চলে এলাম খেতে। আর এই দেখো দুজনে বসেও পড়েছি। তো আজকের মেনু কী ছিল: লেবু, স্যালাড, পোলাও, বাটার পনির, পাট ভাজা, সাদা ভাত, মুসুর ডাল, কাঁঠাল চিংড়ি, পাবদা মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু। তো এক এক করে দিয়েও গেল। তো প্রথমে থালা দিয়ে গেছে, আর থালাতে ছিল একটা টিস্যু পেপার, একটা সোপ পেপার, একটা কাঠি আর একটা হাজমোলা। আর এই দেখো সুন্দর একটা ফ্লাওয়ার পাতা। তারপরে চলে এসেছিলো স্যালাড। তো পাতা ধুয়ে হাত ধুয়ে আমরা বসেছিলাম। তো প্রথমে দিল স্যালাড, সাথে লেবু, এবং তারপরে দিল পোলাও, সাথে বাটার পনির। তো ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। তারপরে সাথে চলে এলো পাট ভাজি, এবং পাট ভাজি দেওয়ার পরেই চলে এলো সাদা ভাত এবং মুসুর ডাল, ভীষণ ঘন করে মুসুর ডাল, সাথে দিয়ে দিল এঁচোড় চিংড়ি। মানে প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। এবং তারপরেই চলে এলো পাবদা মাছ, এবং পাবদা মাছ খাওয়া হয়ে গেলে এবার চলে এলো মাংস। আর এই দেখো আমি আর বরজান আমরা কিন্তু খেতে ভীষণ ব্যস্ত, কারণ আমরা খেতে খুব ভালোবাসি। আর তোমরা হয়তো আমাদের চেহারা দেখে বুঝতেই পারো, আমরা পেটুক বলতে পারো, পেটুক প্রজাতির লোক, খেতে খুব ভালোবাসি। বাড়িতেও আমরা অনেক রকম রান্না করি, আর কোথাও গেলে তো অনেক মজা করেই খাই। আর দেখো শেষ পাতে ছিল আমের চাটনি, দই আর 2 রকমের মিষ্টি। তো সব খাবার দাবার খেয়ে নিলাম। আর আমার এই খাবার দাবার আর বিয়েবাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর দেখো তারপরে এলাম বিয়ে দেখতে, কিন্তু তখনও বিয়েতে বসেনি, বলছে বিয়েতে বসতে আরও দেরি হবে, লগ্ন দেরিতে আছে। আর এই দেখো জামাই বসে সবার সাথে সেলফি আর গল্প করছিল। আমিও বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে আনন্দ করে চলে এলাম। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। বাই বাই।